মধ্যপ্রাচ্যের সংঘাত এক বিপদজনক মোড় নিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এক জরুরি বার্তায় জানিয়েছে, মঙ্গলবার ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সামনের খোলা জায়গায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, তেহরানের দেয়া তথ্য অনুযায়ী পরমাণু কেন্দ্রটির মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি এবং সেখানকার কর্মীরা সুরক্ষিত আছেন। বর্তমানে কেন্দ্রের আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। এই সংঘাতের ভয়াবহতা ফুটে উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজের সাম্প্রতিক বক্তব্যে। এক যৌথ ব্রিফিংয়ে তিনি জানান, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানি ভূখণ্ডে 15,000-এরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এটি গত বছরের জুন মাসের 12 দিনের সংঘাতের তুলনায় 4 গুণ বেশি। সেনাপ্রধান ইয়েল জামিরের উপস্থিতিতে ক্যাটজ আরও জানান যে, ইরান এবং লেবাননের ভেতরে হামলার জন্য আরও নতুন একগুচ্ছ লক্ষ্যবস্তুর তালিকা অনুমোদন করেছে তেল আবিব। তবে ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি আল বোর্স প্রদেশে। বুধবার ভোরে কামা শহরে একটি আবাসিক ভবনে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত 18 জন আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তু ছিল তেহরানের কাছে অবস্থিত দূরপাল্লার নেভাল ক্রুজ মিসাইল তৈরির কারখানা। অন্যদিকে ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির অন্তত 243 শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC। ইরানি ভূখণ্ডে হামলার জবাবে মাত্র 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলের দিকে 4টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বহর বা সালভো নিক্ষেপ করেছে ইরান। হাদেরা বিদ্যুৎ কেন্দ্রের কাছে আঘাত হানলেও ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন দাবি করেছে, তাদের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে তেল আবিব সহ পার্শ্ববর্তী এলাকায় বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত 24 ঘণ্টায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে 2 শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। IDF এর দাবি, দক্ষিণাঞ্চলীয় নেগেভ ও ডেড সি এলাকায় ধেয়ে আসা অনেক ক্ষেপণাস্ত্রই তারা মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে কূটনৈতিক দেন দরবার। যুদ্ধের দামামার মাঝেই পর্দার আড়ালে শুরু হয়েছে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা। আল জাজিরার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের দেয়া একটি বিশেষ যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। প্রবীণ সাংবাদিক ওসামা বিন জাভেদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আমেরিকার দেয়া একটি গুরুত্বপূর্ণ নথি পাকিস্তান এরই মধ্যে তেহরানকে হস্তান্তর করেছে এবং এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে সব পক্ষ। শুধু তাই নয়, সংঘাত কমাতে আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা ও ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বিরল ও সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।